আমার বরটা না একদমই অল্প বাজার করতে পারে না। তো মা বলেছিল 1 কিলো খাসির মাংস আনতে, ও দেখো 1.5 কিলো খাসির মাংস নিয়ে চলে এসেছি। তো সেটা আমি সুন্দর করে ধুয়ে দিয়েছি। এখানে মা রান্না করবে, তো আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো আমি দেখো সুন্দর করে আগে মাংসটা ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে আমি মাংসটা ম্যারিনেট করে দিচ্ছি। এখানে কিন্তু মা সব কিছু দিয়ে দেবে, আমি শুধু মাখিয়ে দেবো। তো প্রথমে দেখো টক দই দিয়ে দিয়েছিল, আমি টক দই দিয়ে আগে মাংসটা কতক্ষণ মাখিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায়। আর তারপরে দিয়েছিল পেঁয়াজ। এখানে মাই সব কিছু দিচ্ছে, আমি শুধু মাখাচ্ছি। তো এখানে পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিল আদা বাটা, আর তারপরে দিয়ে দিল জিরে বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এখানে কিন্তু কাঁচা লঙ্কা বেটে আমরা দিয়েছিলাম, ভীষণই টেস্টি হয় বেটে দিলে। তো এগুলো হাতে বাটাই ছিল, মিক্সিতে সেদিন করা হয়েছিল না। সব কিছু একদম পাটায় পাটায় বেটে করা হয়েছিল। পাটায় বেটে করে নাকি খুব টেস্টি হয়। তো সত্যি কথা বলতে বলো কিন্তু কি, আমি কিন্তু বুঝতে পারি না যে পাটাই বাটার মধ্যে আর মিক্সিতে বাটার মধ্যে টেস্টটা কী। আমার কিন্তু দুটো একই রকম খেতে লাগে। তোমাদের কার কার আমার মতন লাগে। তো যাই হোক, দেখো সুন্দর করে তারপর তেল, হলুদ, লবণ মানে যা যা আর কি দিতে হবে। পরে কিন্তু আর কোনো মশলাই যাবে না, সব মশলাই আর কি দিয়ে দিতে হবে। তো সেইভাবেই মা দিয়ে দিচ্ছিলো। আমি সুন্দর করে শুধু একদম সুন্দর করে কষলে কষলে মাংসটাকে মাখিয়ে দিচ্ছিলাম যাতে খুব ভালো করে মশলাটা মাংসের ভেতরে ঢোকে। আর যদি সময় থাকে তো 1 ঘন্টা ম্যারিনেট করা মাংসটা রেখে দিতে পারো, আর যদি না সময় থাকে তবে ছেড়ে দিতে পারো। অমনিই কড়াইয়ে দিয়ে দিলেই হয়ে যাবে একদম ঝিঙ্কুনাকুর খাসির মাংস। আর খাসির মাংস এমনিতেই মনে হয় টেস্ট একটু বেশিই হয়, তাই অত ঠিক করে রান্না না করলে মনে হয় টেস্টি হয়ে যায়। যাই হোক, তারপরে দেখো এখানে ফোড়ন দিয়ে দিয়েছিল গোটা জিরে, আর দিয়েছিল দারচিনি, লবঙ্গ এইসব দিয়েছিল, তেজপাতা দিয়েছিল, পেঁয়াজ দিয়েছিল। তো তারপরে দেখো মাংসটা সুন্দর করে কড়াইয়ে আস্তে আস্তে ঢেলে দিচ্ছিলো যাতে তেল না ছিটকায়, কেননা আমি একদম কাছ থেকে বসে ভিডিওটা করছিলাম। যাই হোক, তারপরে দেখো মাংসটা কড়াইয়ে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে অনেক সময় প্রায় 30 মিনিট ধরে মনে হয় কষানো হয়েছিল, একদম লো আঁচে। একদম আগে একটু হাই আঁচে করেছিল, তো তারপর একটু লো আঁচে অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর খাসির মাংসটা কিন্তু এই কষানোর ব্যাপারটা ভীষণই মনোযোগ দিয়ে করতে হবে আর কি, ভীষণই মনোযোগ দিয়ে প্লাস টাইম নিয়ে। তো দেখো আলুগুলো সুন্দর করে ভিজে রেখেছিলো। তো আমি এখানে মাংস রান্না করতে করতে একটু বাইরের ভিউটাও দেখিয়ে দিলাম, আর তারপরে বললাম একটু ঢাকনাটা খোলো, মাংসটা দেখাই। তো যাই হোক, এবার অনেকটা পরিমাণ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ কষানো প্রায় আমাদের হয়ে গেছে। তো সুন্দর করে কষিয়ে নিতে হবে, এটাই মেন খাসির মাংস রান্না করার এটাই হচ্ছে সবথেকে কী বলবো সবথেকে বেশি সময় লাগে আর কি মাংসটা কষানোটাই। তো তারপরে সুন্দর করে দেখো কষিয়ে নিল। আর সেদিনের মাংসটা দারুণ টেস্টি হয়েছিল। তো প্রথমে আমরা ভাত দিয়ে খেয়েছিলাম, আর তারপরে করেছিল রাতের বেলা পোলাও। তো সেগুলো আর ভিডিওটা করা হয়নি, কেন একটু ব্যস্ত ছিলাম। আর তারপরে দেখো আমি 2টো রসুনও এখানে দিয়েছিলাম, গোটা রসুন। তো রসুনগুলো আর পরে পাওয়া যায়নি, একদম গলে গেছিলো, এর জন্য আর পাওয়া যায়নি। যাই হোক, এবার মাংসটা খুব ভালো করে, খুবই ভালো করে দেখো কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেওয়া হবে জল পরিমাণ মতন, অনেকটা পরিমাণ মতন জল দিতে হবে। তো দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর তারপরে দেখো মা সুন্দর করে এখানে আলুগুলো একদম উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছে। তো আমিও ভিডিও করছিলাম, বেশ মজাই লাগছিলো ভিডিও করতে। তারপরে একটু জল দিয়ে দিল, তারপরে একটু ফুটিয়ে নিয়ে দেখো প্রেশার কুকারে দিয়ে দেওয়া হবে। এই প্রেশার কুকারে দিতেই হবে, কিছু করার নেই, কেননা খাসির মাংস প্রেশার কুকারে না দিলে আর ঠিক মতন সেদ্ধ হতে চায় না। সেদ্ধ হয়, হতে চায় না বললে ভুল, কিন্তু অনেকটা সময় আরও জ্বালাতে হবে। যাই হোক, আমরা প্রেশার কুকারেই রান্না করি। তো আমাদের ওই বাড়িতে প্রেশার কুকারে রান্না করা হয়, এখানে দেখি মাও প্রেশার কুকারে রান্না। আর খাসির মাংসের বেশিরভাগটা আমি দেখেছি প্রেশার কুকারেই রান্না করে, করে বেশিরভাগই সবাই। যাই হোক, প্রেশার কুকারে তারপর দিয়ে দিল, দিয়ে এখানে প্রায় 5-6টা মতো সিটি দিয়েছিল। আর তারপরে দেখো ফাইনাল লুক।